তেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন মাওলাই আলী দেখে নিয়েছেন, বললেন বিবি গো, বাড়ি ঘরকে এত সুন্দর সাজিয়েছ, মনে হচ্ছে কালকে ঈদের দিন হবে নাকি? মা ফাতেমা বললেন স্বামী গো, কালকে ঈদের দিন হবে না, বরঞ্চ আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর কালকে ঈদের দিন হবে না, রমজান মাস তো সবে মাত্র প্রবেশ করলো, কালকে ঈদের দিন নাই, কালকে বিদায়ের দিন হবে। হযরত আলী বললেন বিবি, বাড়ি ঘরকে ঈদের আগের দিন মানুষ এত সুন্দর করে সাজায়, জননী তাহলে কি তোমার 6 মাস পূর্ণ হয়ে গেল? বললে হুজুর আজকে 6 মাস পূর্ণ হবে, আর কালকে আপনার বিবি অর্থাৎ ইমামে হুসাইনের কলেজার টুকরা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাওলাই আলীর মনটা খারাপ, আমার ফাতেমার মতো মহিলা দুনিয়াতে হবে না, আমার খাতুনের জান্নাতের মতো বিবি দুনিয়াতে হয়নি, হচ্ছে না, কিয়ামতের সকাল অবধি হবে না। এই কথাবার্তা বলতে আছেন, মাওলাই আলীর চোখে পানি দেখা দিল। ইমামে হাসান হুসাইন একটু দূরে বসে আছে, হযরতে যায়েনব উম্মে কুলসুম, দুই ভাই দুই বোনে দূরে বসে আছেন। একবার আব্বার চেহারার দিকে দেখছেন, একবার মা জননীর চেহারার দিকে দেখছেন। কথা বলতে বলতে মা ফাতেমা চট করে হযরতে মাওলাই আলীর হাতকে ধরে নিয়েছে। স্বামী গো, আপনার সঙ্গে যেদিন আমার বিয়ে হয় সেদিন আব্বা একটা কথা বলেছিলেন, বেটি ফাতেমা স্বামীর কাছে কিছু চাইও না, আমি আপনার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, সেটা দিতে হবে। মাওলাই আলী বললেন বিবি কি চাইবা, চাও বলো। বলো ওগো বিবি বলো, তুমি কোনোদিন কিছু চাওনি। বললে স্বামী গো, আমি টাকা চাইবো না, পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, বাগান বাগিচা চাইবো না, বরঞ্চ আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আবার বিয়ে করবেন, আর আপনি বিয়ে করলে হুজুর আমার ছেলেদের সতলামা ঘরে আসবে। আমার হাসান হুসাইনকে আপনি চেনেন, আমার নরম দিলের বাচ্চা, আমাকে খাবারের জন্য বলেছে, ঘরে খাবার যদি ব্যবস্থা না থাকতো আমি ছেলেদেরকে বলতাম বেটা সবুর করো, তোমার নানা যেমন সবুর করেছে। এই বলে ছেলেদেরকে কোলে ভরে নিতাম, আর ছেলেদেরকে কোরআন শরীফ শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিতাম। কিন্তু তাদের সতলামা আপনার বিবি, হুজুর সৎ মানে ভালো, কিন্তু সতের পরে যখন মা হয়, সৎ মা অর্থাৎ তখন ভালো মা উচ্চারণ হয়। মাকে কি ভালো বলতে হয়, কিন্তু মা সৎ মা, এই দ্বিতীয় পক্ষের মা, দ্বিতীয় পক্ষের মাকে সৎ মা বলা হয়। সুতরাং হুজুর সৎ মায়ের কাছে খেতে চাইবে, উনি খাবার ঘরে হয়তো থাকবে কি থাকবে না, বারবার ছেলেরা খাবারের জন্য মাকে বলবে, উনি হয়তো বিরক্ত হয়ে আপনাকে বলবে। হুজুর আপনার ছেলেদের বিরক্ত সহ্য হয় না, তখন বিবির কথা শুনে আপনি আমার ছেলেদেরকে মারিয়েন না, আমার ছেলেদেরকে জোরে কথা বলিয়েন না, আপনি আমার ছেলেদেরকে জোরে আওয়াজ করিয়েন না। আমার হাসান হুসাইন নরম দিলের বাচ্চা গো, যদি জোরে কথা বলেন মামা বলে কাঁদবে, যদি জোরে বকাবকি করেন মা গো তুমি আজকে নাই, আব্বা আমাকে বকছে, কে বুকে ভরে নিবে, কে মায়ের হাত চলে চলে নিবে। এই বলে জননীরা গো, মা ফাতেমা বললেন হুজুর জীবনে আপনার কাছে কিছু চাইনি, একটা জিনিস চাইছি, আমার ছেলেদেরকে একটু দেখবেন, আমার ছেলেদেরকে মারবেন না, ছেলেদেরকে জোরে আওয়াজ করবেন না, ছেলেরা কাঁদতে কাঁদতে আমার কবরে জান্নাতুল বাকিতে গিয়ে মা মা বলে কাঁদবে, আমি কবরে স্থির থাকতে পারবো না। ও মুসলমান হে রাগো, মাওলাই আলী বললেন বিবি ফাতেমা কথা দিলাম তোমার,
আমার হাসান হুসাইন কে না খাওয়াইয়া আমি খাবো না, না শুয়াইয়া আমি শুবো না, নতুন পোশাক না পরিয়ে আমি পরবো না। বলে হুজুর জানি আপনি তাদের আব্বা, কিন্তু আমি যে মা, আমি যে তাদের মা, বড় মায়া লাগছে। ছেলেরা আমার দিকে তাকাচ্ছে তো আমি ছেলেদেরকে দেখছি, ছেলেরা আমার দিকে দেখতে দেখতে তাদের চোখে পানি ঝরে যায় হুজুর, আর আমিও ছেলেদেরকে দেখছি তো আমারও চোখে পানি ঝরছে গো। সুবহানাল্লাহ। কথা বলতে বলতে হযরতে মাওলাই আলীকে বললেন হুজুর আর একটা কথা বলছিলাম। বললে কি? বলে আমি ফাতেমা নিজের গোসল নিজে করব, তবে দুনিয়ার প্রথা অনুযায়ী হুজুর আপনি আপনার হাতে আমাকে গোসল করে দিয়েন। জোরে বলুন বেরাদারানে ইসলাম, আপনি আপনার হাতে আমাকে গোসলটা দিয়ে দিয়ে। মাওলাই আলী চুপ হয়ে আছেন। বললেন আমি জানি স্বামী গো, আমি জানি জননী, দুনিয়ার যদি কোনো মহিলা মারা যায় তার স্বামী তাকে গোসল দিতে পায় না। যদি কারো বিবি মারা যায় তো স্বামী তাকে গোসল দিতে পায় না, কাফন দিতে পায় না। কিন্তু হুজুর কথাটা মনে রাখেন, আমি যে ফাতেমা, আমার আব্বা আপনার জন্য স্পেশাল আইন করে দিয়েছেন, জগতের লোক তার বিবি মারা যাবে স্বামী গোসল দিতে পাবে না, আর আমার ফাতেমা ইন্তেকাল করবে, কিছু শর্তের বিনিময়ে মাওলাই আলী তাকে পানির ছিটা দিয়ে গোসল দেবে। মাওলাই আলী বলছেন ঠিক আছে বিবি। মা ফাতেমা হযরত মাওলাই আলীর হাত ধরে ধরে বললেন স্বামী এই জন্য আপনাকে বলছি যে আপনি ছাড়া আমার দেহর অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখেনি। ও মুসলমানের আগো, হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি কথা দিলাম তোমার, যদিও তুমি নিজের গোসল নিজে করবে, আমি মাওলাই আলী তোমার শেষ গোসলটা আমি করিয়ে দেব। আপনারা বলবেন মাওলানা আমরা তো শুনেছি মা ফাতেমা নিজের গোসল নিজে করেছে, ওই গোসলে তাকে দফন করা হয়েছে, কিন্তু শুনেন জি না না না, কোন কিতাবে আছে মা ফাতেমা নিজের গোসল নিজে করেছে। সেই কিতাবটার নাম খিতবাতে মুহররম, লেখকের নাম ফকিয়ে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান। তিনি বলেছেন আর যে কিতাবে লেখা আছে মা ফাতেমাকে হযরত মাওলাই আলী কিছু শর্তের বিনিময়ে গোসল দিয়েছেন, সেই কিতাবটার নাম হলো কে আপ জানতে হ্যায়, সেই কিতাবটার নাম হলো কে আপ জানতে হ্যায়। এই কিতাবটা লেখা আছে মা ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে হযরত মাওলাই আলী পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। কে আপ জানতে হ্যায় কিতাবের লেখকের নাম সৈয়দ সাআলে রাসূল হুজুর হাসনাইন মিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উত্তর প্রদেশ মারহারা শরীফ তিনার বাড়ি। আর কোন কিতাবে লেখা আছে মা ফাতেমাকে কিছু শর্তের বিনিময়ে হযরত মাওলাই আলী পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। সেই কিতাবের নাম ফতোয়ার কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে রাজাবিজ্ঞা। যেই কিতাব 12 খণ্ডে বিভক্ত, সেই কিতাবের 4 খণ্ডতে লিপিবদ্ধ রয়েছে মা ফাতেমাকে হযরত আলী কিছু শর্তের বিনিময়ে পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। ও মুসলমানের আগো, ফতোয়ায়ে রাজাবিজ্ঞার লেখকের নাম আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমা রিদওয়ান, যার বাড়ি বেরেলি শরীফ। সুবহানাল্লাহ আরাম ফরমাচ্ছেন ওইখানে তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে হযরত আলী পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। বললেন বিবি কথা দিলাম তোমারে ওগো জননী, যাক আমি সেটাই করব। দিন অতিবাহিত হলো, রাত চলে এলো, ছেলে মেয়েদেরকে বুকে ভরলেন, ছেলেদেরকে বললেন বেটা আমি দুনিয়া থেকে
চলে যাব। বোন তোমাদের বাড়ি যখন ঘুরতে আসবে এহেন কথা বোনকে বলিও না যাতে আঘাত না পায়। বোন যদি আঘাত পাই রে বেটা, বোনকে যদি কোনো ধাক্কা দেওয়া কথা বলো, কোন বোনকে যদি চোট লাগা কথা বলো, ওই বোনের চোখে পানি চলে আসবে। আর চোখে যখন পানি চলে আসবে তখন তার মাকে স্মরণ হয়ে যাবে। আর মা জননীকে স্মরণ যখন হবে, আমি ফাতেমা আমার কবরে স্থির থাকতে পারবো না। এই কথা ছেলেদেরকে বললেন, মেয়েদেরকে বললেন, বেটি গো শুনো শুনো, আমার তিনটি বেটি, একটা জাইনাব, একটা উম্মে কুলসুম, একটা রোকাইয়া। কিন্তু রোকাইয়া বাচ্চাতে ইন্তেকাল করে গেছে। তোমরা দুই বোন আছো, তোমরা তোদেরকে একটা কথা বলে যাচ্ছি, তোমার ভাইদেরকে দেখবে। তোমার ভাইরা কোনদিন কোন সময় যদি বিপদে পড়ে যায় তো তোমাদের কাছে যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও গো, ভাইকে দিয়ে সাহায্য করিও। ভাই যাতে বুঝতে না পারে মা নাই বলে কেউ সাহায্য করলো না, মা না তো ভাইকে দিয়ে সাহায্য করিও। ও জননী আজ না হয় কাল শুনতে পাবেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরার কলেজার টুকরা বললেন, কারবালার জমিনে 7 বছর 9 বছরের দুটো বাচ্চা যাদের নাম ছিল আউন মোহাম্মদ, তাদেরকে নিয়ে ভাইকে দিয়েছিলাম। ভাই গো আমার নানা বলেছে মুসিবতের সময় যখন আসবে তখন তোমরা সাদকা করিও, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। ওগো ভাই, কারবালার জমিনে যেই যাচ্ছে সে ফিরে আসে না। তাই আমার মা বলেছিলেন, বেটি তোমাদের কাছে যা থাকবে ভাইকে দিয়ে সাহায্য করিও, টাকা পয়সা নয়। এই জায়গায় জমি জায়গা লাগবে না ভাই গো। আমার দুটো বাচ্চা 7 বছর 9 বছরের বাচ্চা আছে, বাচ্চা দুটোকে সাজিয়ে কুজিয়ে আপনার সামনে দিলাম, আপনি কারবালার জমিনে পাঠিয়ে দিবেন। আমার বাচ্চা দুটো শহীদ হয়ে যাবে, আমরা যুদ্ধে জয়লাভ করে যাব। হযরতে খাতুনে জান্নাত বেটিদেরকে বহুত কথা বললেন, ছেলেদেরকে বললেন, বেটা তোমরা 3 ভাই, ছোট ভাই বাচ্চাতে ইন্তেকাল করেছে যার নাম ছিল মহসিন। 2 ভাই থাকলে জগৎ যদি ভালো না বাসে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, কারণ আল্লাহ তোমাদেরকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন। শুনো, আরাম করো। মা জননী আশপাশে বসে কোরআন তেলাওয়াত চলছে, দরুদ ও সালাম চলছে, রাত অতিবাহিত, সেহরির সময়, সেহরি খাওয়া দাওয়া হলো, ফজরের নামাজ হলো, কোরআন তেলাওয়াত হলো। খাতুনে জান্নাত বলেন, আমার বাড়িতে যদি খাবার বন্ধ থাকতো মেনে নিতাম, তবে নামাজ রোজা ইবাদত বান্দাগি বন্ধ থাকলে মেনে নিতাম না গো। ওগো দুনিয়ার মুমিন মুসলমান, আমি নবীর বেটি ফাতেমা বলছি, আমার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন চুলো চলেনি, কিন্তু কোনোদিন নামাজ বন্ধ থাকেনি। সুবহানাল্লাহ। রাত অতিবাহিত হলো, সকাল হলো, মা ফাতেমা সমস্ত রেডি তৈরি করে রেখে দিলেন, খেজুর, রুটি, পানি সব ঠিকঠাক করে রেখে দিয়েছেন। মেয়ে দুটোকে গোসল দিলেন, ছেলে দুটোকে গোসল দিলেন। বেলা ডুবতে যাবে, জোহরের নামাজ হইলো, আসরের নামাজ হবে। ইমামে হুসাইন সব সময় মায়ের পিছন পিছন যাচ্ছে। ইমামে হুসাইনের বয়স 7, ইমামে হাসানের বয়স 8। নবী ইন্তেকাল করেন তখন 7.5, 6.5, 7.5। 6 মাস পরে বাচ্চার বয়স 7, একজনের 8। তবে 11 মাস প্লাসের ছোট বড়। ইমামে হুসাইন মায়ের পেটে 6 মাস ছিল।
6 মাসের বাচ্চা বাঁচে না, কিন্তু আল্লাহ বাঁচাবেন। এই জন্যই যে দিনের জন্য বাচ্চা কোরবানি হবে। ও মুসলমানের আগে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে মা জননী শেষবারের মতো মেয়ে দুটোকে গোসল দিয়ে দিলেন নিজ হাতে। হযরতে যায়নাব উম্মে কুলসুম বললেন, মা এমন গোসল দিলেন, এটাই জীবনের শেষ গোসল। মা ফাতেমা বললেন, বেটি আমি গোসল দিলাম, যখন মার প্রয়োজন পড়বে তো মামা বলে আওয়াজ দেবে, আমি তোমাদের আওয়াজে সাড়া দেব। বেটিদেরকে গোসল করে দিয়েছেন, বেটিদেরকে সুন্দর করে গোসল করে শেষবারের মতো জামা কাপড় পরিয়ে দিয়েছেন। দুটো বেটির হাতে দুটো মুসাল্লা দিয়েছেন, আর দুটো বেটির হাতে দুটো তসবিহ দিয়েছেন। বললেন, বেটিরে তাসবিহে ফাতেমা পাঁচ নামাজের শেষে পড়বা। যে তাসবিহটা হলো আমার আব্বা দিয়েছেন আমাকে, আমার আব্বাকে আল্লাহ দিয়েছেন। এটা হলো হাদিসে কুদসি। কারণ যেটা আব্বা হাদিস কয়েক প্রকার বেরাদার, একটা হলো হাদিসে তাকরিরি, একটা হলো হাদিসে ফেলি, একটা হলো হাদিসে কাউলি। হাদিসে কাউলি মানে নবী যেটা বলেছেন সেটা হাদিসে কাউলি, নবী যেটা করেছেন সেটা হাদিসে ফেলি। আর নবীর বর্তমানে সাহাবায়ে কেরাম করেছেন, নবী চুপ থেকেছেন, এটা হাদিসে তাকরিরি। আর ডাইরেক্ট নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের বেটি খাতুনে জান্নাত বললেন, তাসবিহে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়বে। তবে বেটি এই ঘরে তোমরা যাও, এই ঘরে তোমরা ইফতার করবে, নামাজ পড়বে। বেটিদেরকে একটা ঘর রাখিয়ে দিলেন, মুসাল্লা তাসবিহ দিয়ে দিলেন, ছেলে দুটোকে গোসল করিয়ে দিলেন। গোসল করা হলো। ইমামে হোসেন সব সময় মায়ের পিছন 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 পিছন। আপনারা বুদ্ধিমান মানুষ বুঝে নেবেন, আপনার বিবি এই মাদ্রাসা পাড়ার যাবে হয়তো নিচু পাড়াতে, ওই টোলাতে চলে যাবে। ওগো বেরাদারানে ইসলাম, আপনার বিবি বলছে ছেলেকে, বেটা থাকো তোমার দাদু দাদির কাছে, আমি আজকে যাব মায়ের বাড়ি, কালকে চলে আসব। বলেন 7 বছরের ছেলেটা থাকবে? থাকবে? ছেলেটা থাকবে না। এই জন্যই মা আমাকে কখন ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে যাবে। যেই মা আজকে গিয়ে কালকে আসবে বা সকালে গিয়ে বৈকালে আসবে, সেই মার পিছন পিছন যদি বাচ্চাটা দৌড়ে বেড়ায়, পিছন ছাড়া যদি বন্ধ না হয়, একবার বলেন আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছেন আমার মা চিরতরের জন্য দুনিয়া ছেড়ে যাবেন। তাহলে উনি কেমন করে মায়ের পিছন ছাড়বে? সব সময়তে মায়ের পিছন। মা বললেন, বেটা আসো, শেষবারের মতো গোসল করিয়ে দেয়। বাচ্চা দুটোকে গোসল পানি করিয়ে দিলেন, পায়জামা পাঞ্জাবি টুপি বা পাগড়ি পরিয়ে দিলেন, সুন্দর করে পোশাক পরিয়ে দিয়ে বললেন, বেটা হুসাইন, ও বেটা হাসান, কিছুক্ষণ পরে আজান হবে মসজিদে, মাগরিবের নামাজ হবে, তাই যাও মসজিদে যাও। তোমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছেন, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি পাওয়া যায়। ও বেটা হুসাইন, যাও একসঙ্গে ইফতার করার সুন্নাতে মুস্তাফা হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, মা গো, দুনিয়ার মা যদি অসুস্থ হয়, ছেলে যদি বোম্বে থাকে ছেলেকে ডেকে লাই, দিল্লিতে থাকলে ছেলেকে ডেকে লাই, যদি ছেলে কালিয়াচকে থাকে ডেকে নিবে, পঞ্চানন্দপুরে থাকে ডেকে নিবে, মুথাবাড়িতে থাকে ডেকে নিবে। যে কোনো জায়গায় যদি ছেলে মেয়ে থাকে, ছেলে থাকে, ছেলেকে মেয়েকে মা যখন বুঝে নেয় আমি শেষ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, সেই সময় ছেলে মেয়ে মায়ের পাকে পাকে বসে মায়ের মুখে 1 চামচ শরবত দেবে, কে চিনি দেবে, কে মায়ের মুখে 1 চামচ পানি দেবে। এই সূত্রে ছেলে মেয়েরা কাছে থাকে। আর আপনি আমাদেরকে আপনার কাছ ছাড়া করে দিচ্ছেন, আপনার কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছেন। মা গো, এটা কেমন হইলো? মা ফাতেমার উত্তরটা শুনেন আমার মা বোনেরা। মা ফাতেমা উত্তর দিচ্ছেন ছেলেকে মুখে ভরে, মুখে মুখ দিয়ে, বেটা হুসাইন, দুনিয়ার মাকে দেখে তোমার মা শিখবে না।
দুনিয়ার মাকে দেখে তোমার মা চলবে না, বরঞ্চ দুনিয়ার মায়েরা তোমার মাকে দেখে শিক্ষা নিবে। জোরে বলু, দুনিয়ার মার জীবনী দুনিয়ার লোক করলে কেউ শুনবে না, আর তোমার মায়ের জীবনী করলে জগতের লোক শুনতে আসবে। কারণ আমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয়, আমাদের ঘর থেকে হাকিকত তৈরি হয়, আমাদের ঘর থেকে তরিকত তৈরি হয়, আমাদের ঘর থেকে মারিফত তৈরি হয়। আমাদের ঘরের যিনি সরপরস্ত, আমাদের ঘরের যিনি মাতার তাজ, তিনার উপরে স্বয়ং আল্লাহর পবিত্র কোরআন শরীফ নাজিল হয়। বেটা হুসাইন, জগতের মায়ের হিসাব আলাদা আর তোমার মায়ের হিসাব আলাদা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বারবার দেখছেন, আর মা জননী বলছেন, বেটা যাও যাও মসজিদে যাও। ইমামে হুসাইন ইমামে হাসান বলছে, মা যাব, শেষবারের মতো আপনার নুরানি চেহারাখানা একটু দেখছি গো, আর দেখতে পাবো না, আর দেখতে পাবো না গো মা। এই জন্য শেষবারের মতো আপনার নুরানি চেহারাখানা দেখছি মা গো। এই বলে মা মা করতে আছে। মা বললেন, বেটা মাগরিবের নামাজের সময়টা খুব অল্প, যদি দেরি হয়ে যায় তো নামাজ কাজা হয়ে যাবে, আর মা যদি দুনিয়া থেকে চলে যায় তো মায়ের সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। যাও যাও মসজিদে যাও। বাচ্চা দুটো মসজিদের নববীতে চলে গেলেন। মা ফাতেমা নিজের গোসল নিজে করলেন, এক হাতে মুসাল্লা, এক হাতে তসবিহ নিলেন। সম্পর্কে সাতলা নানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি সাহেবা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা। সম্পর্কে মা ফাতেমার সাতলা নানি, যার নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো নানি, দেখো এক হাতে তসবিহ এক হাতে মুসাল্লা। নানি গো, আমি ফাতেমা এই ঘরে প্রবেশ করব নানি, ঘরের ভিতর থেকে দরজা লক করে দিব, তোমরা বাইরে থেকে কেউ দরজা ধাক্কা ধাক্কি করিও না নানি। যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে গেল, তখন বুঝে নিবে নবীর বেটি দুনিয়া থেকে চলে গেল। তবে শোনো নানি, আমার স্বামীকে বলে দিও আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। আমার আব্বা বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করিও। এক নাম্বার হলো যখন নামাজে রক্ত হবে জলদি নামাজ পড়ে নিও। দুই নাম্বার হলো যখন কোনো মুমিন মুসলমানের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হবে তখন তাদের বিয়ের বন্দোবস্ত করে দিও। তিন নাম্বার হলো যখন কোনো মুমিন মুসলমান ইন্তেকাল করবে তখন যাতে তাড়াতাড়ি তাকে কবরে দফন ও কাফন করে দেওয়া হয়। তিনটি কাজ বড় তাড়াতাড়ি করিও। মুসলমানের আগে আমরা তিনটি কাজই একটু লেটে করি, দেরিতে করি, নামাজকে সময় আদায় করতে পারি না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে জলদি দিতে পারি না। তিন নাম্বার, মুমিন মুসলমান যদি কেউ ইন্তেকাল করে তাড়াতাড়ি দফন করতে পারি না। ছেলে বোম্বে থেকে আসছে, ছেলে চেন্নাই থেকে আসছে, একটু লেট লাগাই, কিন্তু কথাটা মনে রাখেন ও মুসলমানের আগো জলদি দফন করতে হবে। মা ফাতেমা বললেন, নানি গো আমার স্বামীকে বলে দিও আমার জানাজা দফন ও কাফন যাতে রাতারাতি করে দেয়। তবে আমার স্বামীকে আর একটা কথা বলে দিও নানি, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জিন্দেগিতে ফজরের নামাজ কাজা নাই। নানি আর একটা কথা বলি, আমার লাশটা পুরুষের লাশের মতো যাতে না যায় নানি, আমার লাশটাকে সুন্দর করে ঢেকে নিয়ে নানি গো আমার লাশটাকে টপ্পরের মতো সুন্দর করে ঘেরে যাতে নিয়ে যায় নানি। কারণ পুরুষের দেহ আলাদা, মহিলাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ আলাদা। ফাতেমার লাশ কবরে যেভাবে যাবে দুনিয়ার মহিলাদের লাশ সেভাবে কবরে যাবে। আর বেশি কথা বলবো না নানি,
আমার হাসান হোসেনকে মসজিদে পাঠিয়ে দিয়েছি, বেটি দুটোকে ওই ঘরে স্থান করে দিয়েছি। নানি আমার বাচ্চা দুটো মসজিদ থেকে এসে আমাকে খোঁজাখুঁজি করবে, আমি হয়তো তখন দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো নানি, আমার ছেলেদেরকে বুকে ভরে সবুর করতে বলবে। নানি গো, আমার ছেলেদেরকে সবুর করতে বলবে। নানি, আমার ছেলেরা কেউ পায়ের কাছে গিয়ে কাঁদবে, কেউ মাথার কাছে কাঁদবে। আমার ছেলেদেরকে একটু বুকে ভরে নিও। মা ফাতেমা কথা বলতেছিলেন, আমার ছেলেদের জন্য আমি অনেক রুটি তৈরি করে রেখে দিয়েছি। আমার ছেলেরা মামা বলে কাঁদবে। নানি আর থামবো না, দেরি করবো না, মসজিদে আজান হবে, ইফতার করব, নামাজ পড়বো। আমার আব্বা বলেছেন, বেটি মাগরিবের পরে এসার আগে তুমি দুনিয়া ছেড়ে যাবে। নানি গো, আব্বা যে সময়ে বলে দিয়েছেন 1 মিনিট আগেও হবে না, পরে হবে না, ওই সময়তে আমি যাব। এই বলে মা ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওগো বাপজিরা, ভাইরা, মা বোনেরা, দরজাকে লক করে দিলেন। দরজা লক করা হলো। মা ফাতেমা বলছেন, মুসাল্লা বিছিয়ে যেমন বসেছি, আজান হয়েছে মসজিদে, ইফতার করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে তাসবিহ ফাতেমা পড়লাম, দরুদ ও সালাম পড়লাম, ইবাদত বান্দেগি কমপ্লিট হয়ে গেল। কে যেন দরজা টক টক করছে। মা ফাতেমা বললেন, মান দাক্কাল বাব? আনতা ইজরাইল। আমার দরজার বাইরে কে? তুমি ইজরাইল নাকি? ওগো মুসলমানেরা উত্তর এলো, নাম আনা ইজরাইল। হ্যাঁ হ্যাঁ, আমি ইজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা বললেন, ওগো মালাকুল মউত, ওগো ইজরাইল, একটু অপেক্ষা করো। আমি নবী নঙ্গিনী বলতেছি, আমি ফাতেমা বলতেছি, আমি আবিদা বলতেছি, আমি সাজিদা বলতেছি, আমি জোহরা বলতেছি। নবী আমাকে মা আমিনা বলে ডাকতেন, আমি সেই নবী বেটি বলছি, একটু অপেক্ষা করো। শেষবারের মতো আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলি। আল্লাহর ফেরেশতা বললেন, ওগো নবী নঙ্গিনী, কতক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি দেবেন না, কতক্ষণ পর্যন্ত আপনার চৌকাঠের বাইরে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন। মালাকুল মউত মা ফাতেমার চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকলো। এদিকে মা ফাতেমা হাত দুটো তুলে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ, খালিকে কায়নাত মাওলা, আমি নবী নঙ্গিনী ফাতেমা। আল্লাহ, আল্লাহ বলেন, ফাতেমা বলো। বলে, আল্লাহ গো, তোমার মালাকুল মউত আমার দরজার বাইরে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে যা চেয়েছি তুমি দিয়েছো। আজকে একটা জিনিস চাইবো আল্লাহ, সেটা তুমি তা থেকে আমাকে দূর করে দিও না। আল্লাহ বললেন, ফাতেমা কি চাইবা বলো? বলে, রব্বুল আলামিন তোমার ফেরেশতা রূহ কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন, ফাতেমা গো, কতক্ষণ পর্যন্ত রূহ কবজ করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি দিবা না। বলে, আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে আরজি করছি, আল্লাহ তুমি তোমার কুদরতি হাতে আমার রূহটা কবজ করো। আল্লাহ আল্লাহ, তুমি তোমার হাতে আমার রূহটা কবজ করো। আল্লাহ বলেন, ফাতেমা, আমি রূহ কবজ করা থেকে পাক ও পবিত্র। বললেন, আল্লাহ আমি জানি যে তুমি রূহ কবজ করা থেকে পাক ও পবিত্র, কিন্তু আমি যে ফাতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাতেমা
আমি কারোর রূহ কবজ করিনি, করছি না বলে আল্লাহ আমি জানি তুমি কারোর রূহ কবজ করো না। আল্লাহ তুমি তোমার কোন বন্ধুর বেটিকে বিয়েতে গিফট করনি, আমাকে বিয়েতে গিফট করেছো। আমাকে যখন আমি ছোট্ট থেকে বড় হচ্ছিলাম তখন একটা জান্নাতি লেবাস দিয়েছো। ইহুদির বেটির বাড়িতে ইহুদির বেটি আমার একটা বান্ধবী ছিল, তার দাওয়াত খেতে গেছিলাম। ওগো রব্বুল আলামিন, আমি আরো বলতে চাই আল্লাহ গো, তোমার কাছে আমি শেষ আর যেটাই দাবি করছি যে তোমার ফেরেশতা আমার রূহ কানা কবজ করে নিবে। আল্লাহ গো, তোমার ফেরেশতা আমার রূহ বের করে নিবে, মালাকুল মউত রূহটা বের করে নিবে, আমি মুসাল্লাতে পড়ে রইব। ওগো খালিকে কায়নাত, তোমার ফেরেশতা হয়তো আমার চেহারা দেখে নিবে। আল্লাহ আমার চেহারা যে আমি কাউকে দেখাইনি মাওলা গো, আমি যে ফাতেমা আমার আসল রূপ তুমি তোমার হাবিব ছাড়া কেউ জানে না। আল্লাহ আমার আসল রূপটা তুমি ছাড়া কেউ দেখেনি, এই জন্য আমি তোমাকে বলছি আল্লাহ তুমি কারো রূহ কবজ করনি, আমি জানছি, তবে তুমি আমার রূহটা কবজ করো। কোন কিতাবে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত মা ফাতেমাতুজ জোহরার রূহ মুবারকটা আল্লাহ কুদরতি হাতে কবজ করেছেন। আর কোন কিতাবে লেখা আছে আল্লাহ করেননি, বরঞ্চ মালাকুল মউত করেছেন। ও মুসলমানের আগো বাস এতটুকু বুঝেন, খালিকে কায়নাত মহান রব্বুল আলামিনের নেককার বান্দি আবিদা সাজিদা দুনিয়া থেকে বিদায় নিলেন, মুসাল্লায় পড়ে রয়েছেন। ও মুসলমান, এদিকে হাসান ও হুসাইন বলছেন ভাই গো আজকে দেরি করব না, আজকে আমার মা জননীর বিদায়ের দিন, চলো জলদি বাড়ি যাই। হুসাইন বলছেন হাসান ভাই চলো একটু তাড়াতাড়ি বাড়ি যাই, শেষবারের মতো মায়ের হাতে একটা রুটি খেয়ে নিব, আর জিন্দগিতে পাবো না। এই বলে বাচ্চা দুটো মসজিদে নববী থেকে বেরিয়ে চলে এলো, গুটি গুটি পায়ে 7-8 বছরের বাচ্চারা জলদি বাড়ি চলে এলো। ও মুসলমানের আগো, আর জলদি বাড়ি এসে দরজার কাছে দাঁড়িয়ে শুধু মাকে খুঁজছেন, মাকে। জোরে বলো মা মা। আজ আপনার ছেলে স্কুল থেকে বাড়ি আসে, আপনার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে দরজায় মাকে খুঁজে, আপনার বেটি স্কুল মিশন থেকে বাড়ি এসে মাকে খুঁজে। বাপ বসে আছে, আব্বা মা কই, দাদু বসে আছে, দাদু মা কই, দাদি বসে আছে, তবুও জানবার না দাদি মা কই, কয় না কয় না জি, যাকে তাকে বলে মা কই। হায় রে মা, আমার ইমামি হুসাইন ঘরের দাসীকে দেখে নিয়েছেন আর বললেন খালা গো আমার মাকে কেন দেখতে পাই না, মা কই। দাসী বলছে বাপ তোমার মা তো ওই ঘরে ইবাদত করছিলেন, আসো তো দেখি। তবে দাসী জানেন মা ফাতেমা বলেছিলেন আমি ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে দিব, যখন দেখবে দরজা নিজে নিজেই খুলে যাবে তখন বুঝে নেবেন নবীর বেটি দুনিয়া ছেড়ে চলে যাবে। ঘরের কাছে গিয়ে দেখছে, ঘরের কাছে গিয়ে দেখছে দরজা খুলে গেছে। মুসলমানের আগে ইমামে হাসান হুসাইনকে দাসে নিয়ে বলছে বাবা দেখো এই ঘরে তোমার মা, দেখছে মা মুসাল্লাতে পড়ে আছে। ইমামে হুসাইন আঘাত ধরেছেন, ইমামে হাসান আঘাত ধরেছেন আর বলছেন মা ও গো জননী একটু উঠো মা, ও গো মা নামাজ পড়ে দেরি করিনি, জলদি বাড়ি চলে এসেছি মা গো, শেষবারের মতো তোমার হাতে কিছু খাবো বলে। মা একবার উঠু, ওগো জননী। মা কথা বলে না। হযরতে যায়েনব ধরে এসেছেন, হযরতে উম্মে কুলসুম ধরে এসেছেন, আসার পরে বলছেন ভাই গো মার কথা বলবে না, মার দুনিয়াতে নাই, মা দুনিয়া থেকে চলে গেছে, একবার জলদি মসজিদে যাও, আব্বাকে ডেকে আনো। হযরতে হুসাইন জলদি ধরে ধরে গেছে মসজিদের দরজাতে, আব্বা আব্বা বলে আওয়াজ দিয়েছে।
হযরত মাওলাই আলী মসজিদের দরজাতে এসে বলছেন বেটা হুসাইন কেউ মেরেছে নাকি? বলে না। কেউ কথা বলেছে? বলে আব্বা কেউ কিছু বলেনি। কাঁদছি কেন বেটা হুসাইন? বলে আব্বা গো জোরে বলবো না, যদি জোরে বলি মদিনা শরীফের অন্যান্য নামাজিরা শুনে নিবে। আব্বা বাড়ি আসো, কানে কানে কথা বলবো। এই বলে ইমামে হুসাইনকে উনার আব্বা বুকে ভরে নিয়েছেন, কোলে তুলে নিয়েছেন। হযরত মাওলাই আলী আব্বার মুখে মুখ দিয়ে দিয়েছেন। আব্বার মুখে মুখ ভরে বলছেন আব্বা গো তোমার হাসান হুসাইন চিরতরের জন্য ইয়েতিম হয়ে গেছে। আব্বা বাড়ি আসো। মা কথা বলে না জননী, মা কথা বলে না, মার দুনিয়াতে নাই। হযরত আলীর চোখে পানি ঝরতে লাগলো। হযরত আলী জলদি বাড়িয়েছে, মা ফাতেমার ডানাত খানা ধরে নিয়েছেন আর বলছেন ওগো ফাতেমা, ওগো নবীর রঙ্গিনী, নবী তোমাকে আবিদা সাজিদা জোহরা বাতুল বলতেন। ওগো ফাতেমা জি হুসাইন গভীর রাতে একবার মা বলে কেঁদেছে, দ্বিতীয়বার মা বলতে হয়নি। সেই হুসাইন কাঁচা রাতে সন্ধ্যা রাতে বারবার মা বলছে তো কেন তুমি সারা দাও না, কেন তুমি টাটা বলো না? ওগো ফাতেমা আমি বুঝে গেছি আর দুনিয়াতে নাই। এই বলে মাওলাই আলী বললেন ওগো জগতের মুমিন মুসলমান জেনে রাখো মনে রাখো নবী নঙ্গিনী জান্নাতের নারীদের সরদারিনী হযরত ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমানের আগো আমি আপনাদেরকে বুঝাই, আপনি মসজিদের নামাজ পড়ে বাড়ি গিয়ে দেখছেন বিবি মারা গেছে, মসজিদের নামাজ পড়ে বাচ্চা গিয়ে দেখছে মা মারা গেছে, আপনার বেটি বাপের বাড়ি ঘুরতে এসে দেখছে মা মারা গেছে। একবার বলেন কলেজাটা কেমন ধাক্কা দিবে, একবার বলেন কেমন আঘাত লাগবে। ওগো আমার মা বোনেরা, ওগো বাপেরা ভাইয়েরা, এই যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা আমার মা ফাতেমাকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। জননী আমি আপনাদেরকে বলবো মা ফাতেমার জানাজার নামাজকে পড়ালে ইনশাআল্লাহ বলবো গো, কিন্তু আমার মা বোনদের কাছে একটু আরজি করব, হাসান হুসাইন ও তিনার দুটো বোন কাঁদছে কাঁদছে, তিনাদের নামে 500 করে টাকা 10 জনকে দিতে হবে। আব্বা মায়ের জন্য একজন 500 দিয়েছেন, চট করে যান। কত টাকা কোন দিকে দিয়েছেন? মা ফাতেমার ইন্তেকালে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ জীবনে কিছু করিনি। কদমতলী মাদ্রাসা বাড়ার কবরস্থানে জীবনে শুনতে গিয়ে কবরস্থানে 500 করে টাকা দিয়ে এসেছিলাম। মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে হাসান হুসাইনের প্রেমকে দিলে নিয়ে মাওলাই আলীর মহব্বতকে মাথায় নিয়ে আমি আমার মায়ের নামে দিয়েছি, আমার বাপের নামে দিয়েছি, কারো দাদু মারা গেছে তার নামে, কারো দাদি মারা গেছে তার নামে। হায়রে কবর, ওই কবরকে লক্ষ্য করে দেন রে বাপ, জীবনে অভাব হবে না। আপনি যেদিন কবরে যাবেন আপনার পুরুষ জাতি সন্তান পোতা নাতি নাতনি ভাতি জাতীয় স্বজন যারাই বেঁচে থাকবে সেদিন আপনার নামে তারা দান করবে। পারবেন না? দেখেন না 500 করেছে, দেন যদি মহব্বত থাকে তো দেন।
কবরকে যদি স্মরণ হয় তো দেন। একজন ব্যক্তি 500টি টাকা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে ওনার বালা মুসিবত দূর করে। কি নাম? আতাউর রহমান সাহেব নিয়ে 500 টাকা দিয়েছেন, দুটো হলো। একটু তাড়াতাড়ি বাপ ভাইরা, মা বোনেরা, আর কমিটির যারা আছেন তাদেরকে অনুরোধ করবো মা বোনদের করে একটা চাদর নিয়ে যান, আর নিজের মা বাপের নামে খাতুনে জান্নাতের মহব্বতে 100 200 500 যেটা পারে তিনারা দিবেন। কি নাম? সাজিবুল হক 500 নারে তাকবীর, মতিউর রহমান 500 নারে তাকবীর। কি নাম আপনার? নূর আলম সাহেব মায়ের নামে 2000 নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলম সাহেব মায়ের নামে 2000 টাকা নগদ দাতা। আপনার নাম? আরেকজন বেনামে 500, 100 টাকা 25 কিলো ভুট্টা লিখিয়ে দেন মায়ের নামে। কোন মা বোন পারবেন না দিতে? নাই না আছে তো লেখান। কমিটির কেউ নাই, খাতা কলম নিয়ে যাবে। কমিটির কাগজ দেখতে পেয়েছি না কেন? দেবো কইয়ের ধান্দা কই? শহীদুল ইসলাম নাই, শফিকুল কই গো? রবিউল কেউ নাই? কতি আছে? ওরা জেলাপি খেয়েছে, জীবনের আগান্দি বাড়িতে সুখী আছো? খাতা কলম নিয়ে যেতে হবে মামুনদের কাছে। 500 500 করে 30 জন দিয়ে দেবে। আপনি যাবেন তবেই না দিবে। আজকে লিখবে, কালকে টাকা দিবে। আপনার এলাকার মা বোনেরা সবাই জানে যে মা ফাতেমার মহব্বতে দিলে কত উপকার হয়। শফিকুল ভাই নাকি কাগজ কলম নেন না? না কেউ নাই? বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি বাপ ভাই, নাই 500 টাকা যদি কাছে থাকে তো একটু দেন, না থাকে লিখিয়ে দেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। একটু দোয়া করব আপনাদের জন্য। কবর ভাই রে, কবর মরতেই তোমাকে হবে একদিন, ভুলে যেও না। ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গো তোমার আসল ঠিকানা। মরতে তোমাকে হবে একদিন, ভুলে যেও না। ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। কি নাম? মহিয়া। মহিলা একজন বেনামে 500, একজন 100, একজন 50। সুবহানাল্লাহ। মহিলারা দিয়েছেন। এটাও মহিলা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যাতে দানকে কবুল করে নেয়। একটু দেখেন ভাই, মহিলাদের দিকে দেখেন। ইনশাআল্লাহুল আজিজ আমার মা বোনদের করে যদি চাদর নিয়ে যেতে পারেন নিয়ে যান। সুবহানাল্লাহ। আপনার এলাকায় একবার চাদর গেলে হবে না, মা বোনেরা অল্পনায় অনেকে আছে। একবার চাদর নিয়ে গেলেন, কোন মহিলা যদি বাদ চলে গেছে, এইরকম করে 20 জন বাদ গেছে, দিতে পারেনি বা হয়তো দিব বলে চাদরওয়ালা বুঝতে পারেনি, এই জন্য একবার দুবার তিনবারও চাদর ঘোরাতে হয়। মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, ওগো মা বোন বাপ ভাইরা, সুবহানাল্লাহ, দেরি না করে জলদি দিয়ে দেন 500 করে টাকা। সুবহানাল্লাহ। একজন 20 টাকা, একজন আরো 50 টাকা, আবার দুটো মুরগি দিয়েছে। আচ্ছা, মুরগা মুরগি রেখে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ, মহিলাদের পর থেকে 500 টাকা আনতে পারলেন না? আপনি কি করছিলেন ঘরে? দুটা মুরগা মুরগি দিয়েছে, ওতে আপনি সন্তুষ্ট? কই আমি ভাবছি ক্যারি দেবে, ভাই 1 ক্যারি তুলে আছেন, কিন্তু মুরগা মুরগি কেনি ভরি আছেন। সুবহানাল্লাহ।
আমি আপনাদেরকে বলি, দেখতেই পাই না কোথায় আছে, শফিকুল ভাইকে দেখলাম গেল। আমি আপনাদেরকে বলবো জননীরা গো, একটু মন দেবেন। আমার মা বোন কাহুরির কাছে যদি শাড়ির আঁচলে বাঁধা আছে, কেউ ঘুরবে জি? আচ্ছা, কবরস্থান তো এই যে কমিটি কয়টা জালসা সাজিয়েছে জীবনী, এদেরই একলাই, আপনাদের তো নাকি? তাহলে কবরের জন্য দান এতখানে দেরি হয় আনতে রে বাপ। আমি আপনাদেরকে বলি, কাছে যদি না আছে তো লিখিয়ে দেন, কালকে দেবেন, চিন্তা নাই। আপনার এলাকায় ভুট্টা আছে, ভুট্টা লেখান, মাকাই লেখান, যা কিছু তো আছে সেটাই লেখান। দেখেন আমি কালকে বললাম মুরগা মুরগি আসবে, তো দুটো এলো, ভেবেছিলাম 8-10টা আসবে, কিন্তু সুবহানাল্লাহ জানি না, কেউ হয়তো চিন্তা করেছে, কেউ ধরতে পারেনি, কাল ধরবে। জি, কারো হয়তো আনবো মনে করেছে, শিয়ালে খেয়ে লিয়া যায়। কিন্তু আপনি আজকে নিয়ত করেন কালকে আনবো, শিয়ালে খাবে না, শিয়ালের বাপেরও দিন হবে না। একটা এমন দোয়া আপনাকে শিখিয়ে দিব, আপনি জীবনী শুনতে এসেছেন, স্বামী এসেছে, বিবি এসেছে, বেটি এসেছে, ছেলে এসেছে, বাড়ি ফাঁকা, আপনি চিন্তা করতেন কালকে তুমি গেছিলে, আজ আমি যাব, আজকে আমি যাব, কাল তুমি যাবা, বাড়ি পাহারা দাও, পাহারা দিতে হবে না, কাউকে বাড়িতে থাকতে হবে না। এমন একটা দোয়া শিখিয়ে দেব, ওই দোয়াটা পড়ে 3 বার পরে দরজায় ফুঁক দিয়ে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত এই বাড়ির হেফাজত আল্লাহ করবে। আল্লাহ কাকে দিয়ে করবেন? সুবহানাল্লাহ। 500 টাকা কোনো মহিলা দিতে পারলেন না মা? জি না, পাচ্ছেন তো 100 করে দেন। ধ্যান দিয়েছেন কয়েকটা মহিলা, তার জন্য নয়। আমি ওই জন্য বারবার বলছি যে যত বলবো তত পাবো, যত পাবো তত আপনি নেকি পাবেন। গজলটা পড়ছিলাম মন দিয়ে, মরতেই তোমাকে হবে একদিন, ভুলে যেও না, ও হবে মাটির বিছানা গো তোমার, আসল ঠিকানা গো তোমার, আসল ঠিকানা। আরে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটা সাদা কাফন যাবে তোমায় সাথে, আমল ছাড়া সেদিন কিছুই যাবে না, আমল ছাড়া সেদিন কিছুই যাবে না, তুমি ভুলে যেও না গো তোমার আসল ঠিকানা। দেখেন শফিকুল ভাইয়ের হাতে আমার মা বোনেরা বেশ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ পাক যাতে তাদের দানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি। আপনার মামি 500 টাকা দিয়েছে, আর একজন সুবহানাল্লাহ দিয়েছে 50, জান আবাজান মামি দিয়েছে, তো দেখেন মামা আছে আপনার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের আদায়কারী সাহেবের মামি 500 টাকা দিয়েছেন। আর কোন মহিলার কাছে যদি আছে দেরি করিয়েন না জননীরা গো, আপনাদেরকে আমি বলে দিব, যদি কোনো মহিলা 500 টাকা দিতে পারেন, মা ফাতেমার জানাজার নামাজ কে পড়িয়েছিল? জি বলে দেন। 500 টাকা। গজলটা দুটো শুনেন, আপনাদেরকে কাল বলেছি দিতে ভয় তো নাই, কারণ 11 মাসের টাকা আপনি খাবেন, আর 1 মাসের টাকা কবরস্থানে দিবেন।
ভয় কিসে?